আজকের ক্লাসটা কিন্তু কোটি টাকার ক্লাস। কারণ হচ্ছে আজকের এই একটা ক্লাসের মাধ্যমে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এর বস হয়ে যাবেন। ওকে, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং করতে হয়, যদি শুধুমাত্র আপনি বাংলা করতে পারেন। মানে আপনি যদি বাংলা পারেন তাহলেই আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন। ওকে, আর আমরা তো বাংলা ভাষাভাষীর মানুষ, সেক্ষেত্রে আমরা সবাই বাংলা পারি। আমি সেই একটা টেকনিক আপনাদের কাছে শিখিয়ে দিব এবং এই পুরো গল্পটার আমি ইংরেজি করে প্র্যাকটিক্যালি নিয়মটা আপনি কিভাবে প্রয়োগ করবেন সেটাও আজকে দেখিয়ে দেবো। এছাড়া আজকের এই ভিডিওর শেষের দিকে আপনাদেরকে একটা স্পেশাল টিপস দিব যে আপনি কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং করবেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং করতে গেলে আসলে আপনাকে কি শিখতে হবে। ওকে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মনে রাখবেন, আজকের এই টেকনিকটা আপনাকে কেউ শিখাবে না। মনোযোগ দিয়ে দেখেন। নিয়মটা হচ্ছে, আপনি যখন বাংলা থেকে ইংরেজি করবেন অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং করবেন, তখন এক নাম্বার কাজ হচ্ছে প্রথমে আপনি সাবজেক্টের ইংরেজি করবেন। সাবজেক্টের ইংরেজি, ওকে, এক নাম্বার সাবজেক্টের ইংরেজি করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে ভার্বের ইংরেজি করবেন। ভার্বের ইংরেজি করবেন। মনে রাখবেন, ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স তৈরি হয় না ইংরেজিতে, কারণ প্রত্যেকটা সেন্টেন্সে ভার্ব লাগবে। এই জন্য সর্বপ্রথমে সাবজেক্টের ইংরেজি করবেন, এরপরে কি করবেন, ভার্বের ইংরেজি করবেন। এরপরে আপনার কাজ হচ্ছে ভার্বের আগ থেকে সাবজেক্টের পর পর্যন্ত ইংরেজি করবেন। ব্যাস, এইটুকু নিয়ম, মাত্র এইটুকু। সর্বপ্রথমে আপনি কি করবেন, সাবজেক্টের ইংরেজি করবেন, এরপরে কি করবেন, ভার্বের ইংরেজি করবেন, এরপরে ভার্বের আগ থেকে শুরু করবেন। ভার্বের আগ থেকে শুরু করতে 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 একদম এসে সাবজেক্টের পর পর্যন্ত শেষ করে দিবেন। ব্যাস, এই নিয়মটা শুধু আপনি জানলেই আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন। তবে এই নিয়মের সাথে আপনাকে 3টা নোট মনে রাখতে হবে। সেই 3টা নোট কি একটু দেখেন। এই 3টা নোট হচ্ছে, এক নাম্বার নোট হচ্ছে সাবজেক্টের আগেও যদি কিছু থাকে, সাবজেক্ট এর পূর্বে যদি সাবজেক্টের পূর্বেও কিছু থাকে, মানে সাবজেক্টের আগেও কিছু থাকে, তাহলে সেইটা সর্বপ্রথমে ইংরেজি করে নেবেন। এরপরে হচ্ছে কনজাংশনের পূর্বে, কনজাংশন এর পূর্বে যদি কোনো সেন্টেন্সের মধ্যে, মানে বাংলা সেন্টেন্সের মধ্যে কোনো কনজাংশন ব্যবহার করেন, তাহলে কনজাংশনের আগ পর্যন্ত আগে ইংরেজি করে নেবেন, এরপরে কনজাংশনের ইংরেজি করবেন, এরপরে কনজাংশনের পর থেকে বাকিটুকু ইংরেজি করবেন। ওকে, দেখেন। এরপরে 3 নাম্বার কাজ হচ্ছে, যদি কমা থাকে, যদি বাংলা বাক্যে আপনি কোনো কমা ব্যবহার করেন, তাহলে কমার পূর্ব পর্যন্ত, ঠিক কনজাংশনের মতোই যদি কনজাংশন যেমন থাকলে কনজাংশনের আগেটুকু ইংরেজি হবে, এরপরে কনজাংশনের ইংরেজি হবে, এরপরে কনজাংশনের পর থেকে ইংরেজি হবে, এবং সেই ইংরেজিগুলো হবে কোন নিয়মে, এই নিয়মে। ঠিক একই রকম ভাবে যদি কমা থাকে, তাহলে কমার আগের অংশটুকু আগে ইংরেজি করে নেবেন, এরপরে কমা বসাবেন, এরপরে কমার পরেরটুকু আস্তে আস্তে ইংরেজি করবেন। এবং ইংরেজি করার জন্য সবসময়ই এই একটা নিয়ম, মানে এই 3টা নিয়ম ফলো করবেন। ওকে, এবার আসেন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা দেখে নিই যে কিভাবে আসলে এই নিয়মটা প্র্যাকটিক্যালি প্রমাণ করতে হয়। তাহলে প্রথম কাজ হচ্ছে, আমরা এই সেন্টেন্সটা একটু খেয়াল করি। কোনো এক সময় এক গরিব ছেলে এক গ্রামে বাস করত। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম আমাদের যেহেতু কাজ কি, সর্বপ্রথম কাজ হচ্ছে সাবজেক্টের ইংরেজি করতে হবে। এই জন্য আমরা সাবজেক্ট খুঁজে বের করব। সাবজেক্টটা হচ্ছে এক গরিব ছেলে। শোনেন, সেন্টেন্সের মধ্যে কোথায় সাবজেক্ট থাকে, কোথায় ভার্ব থাকে, আমি ধীরে ধীরে সব বলতেছি। তাহলে এক গরিব ছেলে হচ্ছে সাবজেক্ট। তাহলে কোনো এক সময় এটা হচ্ছে সাবজেক্টের আগের অংশ। তাহলে আপনি কি করবেন, এই কোনো এক সময় এটার আগে ইংরেজি করে নেবেন। কোনো এক সময় ইংরেজি হচ্ছে ওয়ান্স আপন এ টাইম। হয়ে গেল সাবজেক্টের আগের ইংরেজি। এরপরে কি করবেন, সাবজেক্টের ইংরেজি করবেন। সাবজেক্ট কোনটা,
এক গরিব ছেলে, ইংরেজি হচ্ছে এ পোর বয়, এ পোর বয়। হয়ে গেল, সাবজেক্টের আগের অংশের ইংরেজি হয়ে গেল, সাবজেক্টের ইংরেজি হয়ে গেল। এরপরে আপনার কাজ হচ্ছে ভার্বের ইংরেজিটা করবেন। ভার্ব, বাস করতো, ইংরেজি কি? লিভ মানে বাস করা, আর বাস করতো ইংরেজি হচ্ছে লিভড। এরপরে ভার্বের আগ থেকে শুরু করে সাবজেক্টের পূর্ব পর্যন্ত একটা অংশ আছে, সেটা হচ্ছে এক গ্রামে, ইংরেজি কি? এক গ্রামে ইংরেজি হচ্ছে ইন এ ভিলেজ, ইন এ ভিলেজ। যেখানে দাঁড়িয়ে দেখতে পাবেন ওইখানে ফুল স্টপ দিয়ে দিবেন। এরপরে আমরা এই সেন্টেন্সটার ইংরেজি করব। দেখেন, তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে সাবজেক্টের ইংরেজি করবেন। সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্ট হচ্ছে সে, সে ইংরেজি হচ্ছে হি। এরপরে চলে যাবেন ছিল, ছিল ইংরেজি কি? ছিল ইংরেজি হচ্ছে ওয়াজ, কর্তা নিজে ছিল ওয়াজ। এরপরে খুব মেধাবী, খুব মেধাবী ইংরেজি কি? ভেরি ভেরি মেরিটোরিয়াস, ভেরি মেরিটোরিয়াস। আপনি চাইলে ট্যালেন্টও দিতে পারেন, অসুবিধা নেই, আপনি যে ইংরেজিটা পারেন। একই শব্দের অনেকগুলো ইংরেজি শব্দ থাকে, আপনি যেটা আপনার মনে পড়বে আপনি সেটা দিবেন। ব্যাস, ওখানে দাঁড়িয়ে ছিল, আমরা ফুল স্টপ দিয়ে দিলাম। এরপরে কাজ হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ছেলেটি। একটু খেয়াল করবেন, এই জায়গাতে একটা কনজাংশন আছে, তাহলে আমরা এই অংশটা আগে ইংরেজি করে নিব। ওকে, তাহলে প্রথমে হচ্ছে ছেলেটি, ছেলেটি ইংরেজি কি? দি বয়। এরপর আমরা কি করব? এরপর আমাদের কাজ হচ্ছে ভার্বের ইংরেজি করতে হবে। শেষ করেছিল, শেষ করা ইংরেজি কি? কমপ্লিট, এই যে কমপ্লিট। আর শেষ করেছিল ইংরেজি কি? কমপ্লিটেড, কমপ্লিটেড। এবার দেখেন কি শেষ করেছিল? তার প্রাথমিক শিক্ষা, তার প্রাথমিক শিক্ষা। তাহলে হিজ প্রাইমারি প্রাইমারি এডুকেশন, প্রাইমারি এডুকেশন। হয়ে গেল, ব্যাস। এবার কনজাংশনের ইংরেজিটা করেন, এবং ইংরেজি হচ্ছে অ্যান্ড। আবার ঠিক পরের অংশটা করবেন একই নিয়মে। নিয়মটা কি? সে ইংরেজি হচ্ছে হি। এরপরে চলে যাবেন শেষে চেয়েছিল, চেয়েছিল, চেয়েছিল ইংরেজি কি? ওয়ান্ট মানে চাওয়া, আমরা বলবো হচ্ছে ওয়ান্টেড মানে চেয়েছিল। এরপরে হচ্ছে কি আছে দেখেন, চালিয়ে যেতে, চালিয়ে যেতে, তার ইংরেজি কি? টু কন্টিনিউ, হ্যাঁ, টু কন্টিনিউ, চালিয়ে যেতে। কি চালিয়ে যেতে? এরপরে হচ্ছে তার লেখাপড়া, তার লেখাপড়া ইংরেজি কি? হিজ স্টাডিজ, হিজ স্টাডিজ। ব্যাস, এখানে হচ্ছে দাঁড়িয়ে দেওয়া আছে, আমরা ফুল স্টপ দিয়ে দিব। এ পর্যন্ত হয়ে গেল। এরপরে দেখেন, কিন্তু তার গরিব পিতামাতা মাধ্যমিক বিদ্যালয়ে তাকে পাঠাতে অক্ষম ছিল। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? তার গরিব পিতা মাতা, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এটা সাবজেক্টের আগের অংশ, আগের অংশের ইংরেজিটা আগে আগে করে নেন, বাট এরপরে সাবজেক্টের ইংরেজি করেন তার গরিব পিতামাতা। তাহলে হিজ পোর প্যারেন্টস, হিজ পোর প্যারেন্টস। ওকে, এইবার সেন্টেন্সের শেষে চলে যান। শেষে হচ্ছে ভার্ব ছিল, হ্যাঁ, কর্তা নিজে কোনো কিছু ছিল, তাহলে হচ্ছে ওয়াজ ওয়ার, ওয়ার। এরপরে কি ছিল? অক্ষম, অক্ষম ইংরেজি কি? আনএবল, আনএবল। এরপরে হচ্ছে পাঠাতে, পাঠাতে ইংরেজি কি? টু সেন্ড, টু সেন্ড, পাঠাতে। তারপরে কি? তাকে, তাকে ইংরেজি কি? হিম, হিম, তাকে। এরপরে হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ে, তাহলে কি হবে ইংরেজি? টু হাই স্কুল, হাই স্কুল। ব্যাস, হয়ে গেল। এখানে একটা দাঁড়িয়ে দেওয়া ছিল, এখন ফুল স্টপ দিয়ে দেন। বুঝতে পেরেছেন মানে কতটা সহজ? আপনি কল্পনা করতে পারবেন না। কি করবেন এরপরে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি আজকে। তাহলে এ পর্যন্ত শেষ। এরপরে আসেন, ছেলেটির একজন শিক্ষক হওয়ার একটি স্বপ্ন ছিল। তাহলে আগে ছেলেটির ইংরেজি কি?
দি বয়। এরপরে কি ছিল, কর্তার নিজের অধিকারে যদি কোনো কিছু ছিল সেক্ষেত্রে হয় হ্যাড। কর্তার নিজে কোনো কিছু ছিল সেক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার, আর কর্তার নিজের অধিকারে কোনো কিছু ছিল সেক্ষেত্রে হচ্ছে হ্যাড হয়। তাহলে দি বয় হ্যাড, দি বয় হ্যাড। এরপরে কি আসবেন, কি ছিল, একটি স্বপ্ন, ইংরেজি কি, এ ড্রিম। হ্যাঁ, এ ড্রিম, দি বয় হ্যাড এ ড্রিম। তারপরে কি হওয়ার, হওয়ার ইংরেজি কি, হওয়ার ইংরেজি হচ্ছে টু বিকাম, টু বিকাম। এরপরে কি হওয়ার, একজন শিক্ষক, তাহলে হচ্ছে এ টিচার, এ টিচার হয়ে গেল। এরপরে আসেন, এ পর্যন্ত শেষ, ফুল স্টপ দিয়ে দিই। এরপরে হচ্ছে এছাড়া, সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে সি। এছাড়া সে তার মতো গরিব শিশুদেরকে শিক্ষিত করতে চেয়েছিল। ওকে, তাহলে সে হচ্ছে সাবজেক্ট আর এছাড়া হচ্ছে সাবজেক্টের আগের অংশ। তাহলে আমরা ইংরেজিটা কি করব দেখেন, আমরা এছাড়া ইংরেজি বলবো বিসাইডস, মানে হচ্ছে এছাড়াও। তারপরে হচ্ছে সে, ইংরেজি হচ্ছে হি। তারপরে হচ্ছে চেয়েছিল, চেয়েছিল ইংরেজি কি, আবার বলেছি ওয়ান্ট, মানে চাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড, চেয়েছিল। এরপরে হচ্ছে শিক্ষিত করতে, শিক্ষিত করতে ইংরেজি কি, টু এডুকেট, টু এডুকেট মানে হচ্ছে শিক্ষিত করতে। এরপরে হচ্ছে গরিব শিশুদেরকে, গরিব শিশুদেরকে, তাহলে দি পোর চিলড্রেন, চিলড্রেন। এরপরে কি, তার মতো, অর্থাৎ লাইক, লাইক হিম। ব্যাস হয়ে গেল। এভাবে কি করবেন, আপনার প্রথম কাজ হচ্ছে এরকম বাংলা গল্প তৈরি করবেন, অথবা কোনো একটা জায়গা থেকে বাংলা গল্প নিবেন। এরপরে আপনার কাজ হচ্ছে সেই গল্পটাকে আমি যে নিয়মটা আপনাদেরকে শিখিয়ে দিলাম সেই নিয়মে ইংরেজি করার চেষ্টা করবেন। এভাবে 1 সপ্তাহ 10 দিন প্র্যাকটিস করেন, দেখেন আপনি খুব সহজেই ফ্রি হ্যান্ড রাইটিং শিখে যাবেন। ওকে, এবারে আপনাদেরকে একটা স্পেশাল টিপস দিতে চেয়েছিলাম, তো সেই স্পেশাল টিপস দেওয়ার জন্য এবারে প্রস্তুত হয়ে যান। স্পেশাল টিপসটা নেওয়ার পূর্বে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই। আগামী আগস্টের 9 তারিখ এবং 10 তারিখ থেকে ক্লাস 6, 7, 8, 9 এবং এসএসসি 2027 ব্যাচের শিক্ষার্থীদের জন্য নতুন একাডেমিক ব্যাচ শুরু হচ্ছে। এই ব্যাচে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে আপনার বার্ষিক পরীক্ষার জন্য এবং আপনার এসএসসি পরীক্ষার জন্য। এই ব্যাচে যারা ভর্তি হতে চান তারা নিচের যে ওয়েবসাইটে লিঙ্ক দেখতে পাচ্ছেন www.elpbd.com, এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন, অথবা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করতে পারেন। আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন তাহলে আপনার ক্লাসের নাম লিখবেন, আমি আপনাকে ক্লাসের বিস্তারিত দিয়ে দিব। আর আপনি নিজেই চাইলে ওয়েবসাইট থেকে সরাসরি আপনার ক্লাসের বিস্তারিত দেখে নিতে পারেন। ওকে, এবারে আসেন টিপসটা বলি। আমি আরেকটা সেন্টেন্স লিখতেছি, একটু ভালো করে দেখেন। ধরেন আমরা বললাম আমি সকালে, আমি সকালে আমার বাবার সাথে, আমার বাবার সাথে স্কুলে যাই, স্কুলে যাই, এই ধরনের একটা বাক্য। ওকে, আমি বলেছিলাম না যে আপনাকে কি শিখতে হবে, সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, আমি সকালে আমার বাবার সাথে স্কুলে যাই, তাহলে আমি যে নিয়মটা শিখাই দিলাম সেই নিয়ম অনুযায়ী আপনি এখন ইংরেজি করবেন। ব্যাস, তাহলে প্রথমে কাজ সাবজেক্টের ইংরেজি করেন, আমি, আই, হয়ে গেল। এরপরে ভার্বের ইংরেজি করবেন, যাই, গো। এরপরে কি করবেন, স্কুলে, স্কুল ইংরেজি কি, টু স্কুল, টু স্কুল। এরপরে কি, আমার বাবার সাথে, আমার বাবার সাথে ইংরেজি কি, উইথ মাই ফাদার, উইথ মাই ফাদার। এরপরে হচ্ছে সকালে, সকালে ইংরেজি হচ্ছে ইন দি মর্নিং, ইন দি মর্নিং। দেখেন, এবার এই যে সেন্টেন্সটা দেখছেন এর থেকে আপনি অনেক বড় সেন্টেন্সও তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই।
আমি আপনাদেরকে যে ব্যাপারটা বলতে চাচ্ছি সেটা একটু খেয়াল করেন। এখানে কি ছিল? যাই ছিল। আপনি যদি এই যায়ের পরিবর্তে আপনি যদি লেখেন যাব, আপনি যদি বলেন যাব, তাহলে এই গোর পরিবর্তে হয়ে যাবে উইল গো, উইল গো। ওকে, এরপরে দেখেন আপনি এই যাবর পরিবর্তে আপনি যদি বলেন যাচ্ছি, যাচ্ছি, তাহলে কি হয়ে যাবে? এই উইল গো এর পরিবর্তে তখন হয়ে যাবে অ্যাম গোয়িং। এরপরে দেখেন আপনি যদি এই যাচ্ছির পরিবর্তে আপনি যদি বলেন যাচ্ছিলাম, যাচ্ছিলাম, তখন কি হয়ে যাবে? এটা হবে ওয়াজ গোয়িং, ওয়াজ গোয়িং। এরপরে দেখেন আপনি যদি এই যাচ্ছিলামের পরিবর্তে আপনি যদি বলেন গিয়েছিলাম, গিয়েছিলাম, তাহলে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে ওয়েন্ট, ওয়েন্ট। দেখেন এখন আমি আপনাদেরকে যে ব্যাপারটা ক্লিয়ার করতে চাচ্ছি, দেখেন আমরা বাংলা সেন্টেন্সে এই যে শুধুমাত্র ভার্বটা চেঞ্জ হয়েছে, বাংলা সেন্টেন্সে ভার্বটা চেঞ্জ হয়েছে, ঠিক ইংরেজিতেও দেখেন শুধুমাত্র এই ভার্বটাই চেঞ্জ হয়েছে। দেখেন এই যে সকালে ইংরেজি কি? সকালে ইংরেজি হচ্ছে, সকালে ইংরেজি ইন দি মর্নিং, সকালে ইংরেজি কি? ইন দি মর্নিং। এই সকালে শব্দটা আপনি যে সেন্টেন্সে ব্যবহার করবেন এর ইংরেজি ইন দি মর্নিংই হবে, এছাড়া আর দ্বিতীয় অন্য কিচ্ছু হবে না। আবার দেখেন আমার বাবার সাথে, আমার বাবার সাথে ইংরেজি কি? উইথ মাই ফাদার। এই আমার বাবার সাথে এই শব্দটা আপনি যেখানেই ব্যবহার করবেন তার ইংরেজি কি হয়ে যাবে? উইথ মাই ফাদার। যদি বলেন তার বাবার সাথে তাহলে উইথ হিজ ফাদার। যদি বলি তোমার বাবার সাথে তাহলে উইথ ইয়োর ফাদার। হ্যাঁ, এখন যদি বলেন রহিমের বাবার সাথে তাহলে উইথ রহিমস ফাদার। মানে আপনি যা ব্যবহার করবেন এটা সারা জীবন ইংরেজি একই রকম থাকবে, কখনোই চেঞ্জ হবে না। এরপরে দেখেন কি লিখেছিলাম? স্কুলে। এই স্কুলের শব্দটা আপনি যেখানেই লিখবেন ওর ইংরেজি কিন্তু টু স্কুলই হবে, অন্য আর কিচ্ছু হবে না। তাহলে আপনাকে দুটা জিনিস শিখতে হবে। নাম্বার ওয়ান, আপনাকে দেখতে হবে এই যে শেষে যে ভার্বটা ব্যবহার হচ্ছে এই ভার্বটা কেমন থাকলে, এই ভার্বটা কেমন থাকলে ভার্বের বা ইংরেজিতে ভার্বের রূপটা কেমন হবে, অর্থাৎ বাংলায় ভার্বের রূপ কেমন থাকলে ইংরেজিতে ভার্বের কেমন রূপ হবে, এইটা আপনাকে শিখতে হবে। যে যাই থাকলে কি হয়, যাব থাকলে কি হয়, গিয়েছিলাম থাকলে কি হয়, যেতাম থাকলে কি হয়, যাচ্ছিলাম থাকলে কি হয়, এইরকম। আরেকটা জিনিস শিখতে হবে, এই যে সেন্টেন্সের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো ব্যবহার হয় এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোর ইংরেজি কেমন হয়। হ্যাঁ, যে স্কুল ইংরেজি কি হয়, আমার বাবার সাথে ইংরেজি কি হয় এবং সকালে ইংরেজি কি হয়। ওকে।